আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটি আমার প্রথম ব্লগ নিউজিল্যান্ডে আসার পরে। আসলে এইভাবে কখনো চিন্তা করিনি যে কখনো ব্লগ করব বা কিছু। চিন্তা করলাম আসছে, সময় আসছে, কিছু একটা করি। আজকে আমরা আপনারা এখন যেটা দেখছেন এটা আমাদের বাসার আঙিনায় একটি ছোট্ট একটা বাগান করেছি আমরা। তা এটি একটি লাউ গাছের ছোট্ট একটি প্লট। এই প্লটে আমরা ৮ থেকে ৯টি লাউ গাছ লাগিয়েছিলাম। তা অনেকগুলো লাউ গাছ ভালোভাবে হয়েছে। প্রথমে কিছু লাউ গাছ মারা গিয়েছিল, পরে আমরা সেখানে নতুন চারা লাগাই। তা নিচে আমরা ভিতরে কিছু গাঁদা ফুলের চারা দিয়েছিলাম যেন পরাগায়নের জন্য সুবিধা হয়, এবং চারপাশে বাঁশ দিয়ে প্লটটা রেডি করা হয়। আসলে প্রতি বছরই এই প্লটগুলো করা হয়। আমার বোন আছে এবং আমার বোনের জামাই আছে, তারা করে। এবছর আমরা একটু তাদের সাহায্য করেছি শুধু। নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঝোপ হয়ে রয়েছে। প্রথম দিকে আমরা খুব আগ্রহের সহিত এই ঝোপগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু পরবর্তীতে আসলে আমাদেরই ব্যস্ততা এবং যখন দেখেছি গাছগুলো ভালোভাবে উঠছে, ফল দিচ্ছে, তখন আর অতটা গুরুত্ব সহকারে এই ঘাসগুলো পরিষ্কার করা হয়নি। এর জন্য এখন অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক লাউ ধরেছে, আর লাউগুলো অনেক বড় হয়ে থাকে এখানের। মানে আমরা যে চারাগুলো কিনেছি সেই চারাগুলো লাউগুলো অনেক বড় হয়ে থাকে, এবং মাশাআল্লাহ অনেক লাউ ধরেছে। এই বছর ছোটো একটি প্লট করেছিলাম আমরা, যে প্লটে আপনি দেখতে পাচ্ছেন ঝিঙা হয়েছে। এখানে আমরা ঝিঙা আর করল্লা লাগিয়েছিলাম। ঝিঙাগুলো ভালোভাবে হয়েছে, করল্লাটা হয় নাই। আর কিছু মরিচের চারা এখানে আমরা লাগিয়েছিলাম ছোটো টবে। মরিচগুলো ভালো হয়েছে। আমরা বাংলাদেশে যে বোম্বাই মরিচ বলে থাকি সেই চারা, অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছে, এখনও আছে, দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে। এর বীজ এবার আমরা রেখে দেব, সামনের বছর এই বীজগুলো আমরা কাজে লাগাবো, এবং আশা করি সামনের বছর এই বীজগুলো আমরা কাজে লাগাতে পারবো ইনশাল্লাহ। এটা একটি ফলের চারা, এখনও ফল ধরে নাই। আগেই বলেছিলাম যে গুরুত্ব সহকারে না দেখার কারণে চারিদিকে ঝোপ হয়ে রয়েছে। এখানে এই যে গাছগুলো দেখছেন, এটা একটা লেবু গাছ। এটা একটু ভিন্ন ধরনের লেবু গাছ। লেবু এই গাছে ফল ধরেছে, এখন ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু ফল ধরেছে অনেক। একটু ভালোভাবে দেখলে দেখতে পাচ্ছেন যে ফল আছে, অনেক ফল ধরেছে। এটা অনেক ফল ধরে। আর একটা ফল গাছ আছে আমাদের বাসার শুরুতেই, সেই গাছটা অনেক লেবু ধরে, লেবু মাঝে মাঝে পড়ে যায়। এটা আর একটা ফল লেবু গাছ, এটাও অনেক প্রচুর পরিমাণে লেবু হয়েছে। এগুলো সাধারণত অনেক লেবু হয়, কিন্তু এটা উইন্টার আসতে আসতে লেবুগুলো বড় হয়ে যায়। এখানে আমরা শাক লাগিয়েছিলাম, কিন্তু প্রথম দিকে আমরা পালং শাক লাগিয়েছিলাম। অনেক পালং শাক হয়েছে, আমরা খেয়েছি অনেক, কিন্তু এখন এই ঝোপের কারণে আর শাকের যে বাড়তি ফলনটা, সেই ফলনটা আর হচ্ছে না। আর এই পাশের যে প্লটটা আমরা করেছিলাম, এই প্লটে আমরা করেছিলাম টমেটো এবং কাঁচামরিচ আর কিছু বেগুন গাছ লাগিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে বেগুন গাছগুলো আর দাঁড়াতে পারে নাই। কিন্তু টমেটো গাছ দাঁড়িয়েছিল অনেক, এবং মরিচ গাছগুলো ভালোভাবে দাঁড়িয়েছে, কিন্তু যত্নের অভাবে এরা আর উপরের দিকে উঠতে পারে নাই। মরিচ গাছেও এখনও পর্যাপ্ত মরিচ আছে, একটু ঝাল কম এখানে মরিচগুলোতে, কিন্তু ফলন মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ওপাশে আমরা আরও আপনার 2টা প্লট করেছি। দুটো প্লটে আপনার একটি প্লটে, এই যে প্লটটা দেখতে পাচ্ছেন, এই প্লটে আমরা করল্লা, ঝিঙ্গা, শসা এবং লাল শাক করেছিলাম, এবং মাঝে কিছু বেগুন, 2টা মিষ্টি কুমড়া আর একটা লাউ গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ করল্লা, ঝিঙ্গা খুব ভালোভাবে হয়েছে, বেগুন ওইভাবে ফলন হয় নাই। আর মিষ্টি কুমড়োটা হয়েছে এবং লাউটাও হয়েছে।
কিন্তু যত্নের যে পরিচর্যাটা পাওয়া দরকার ছিল, আমরা আসলে সময়ের ব্যস্ততা এবং নিজেদের যে প্রচেষ্টা সেটার অভাবের কারণেই আমরা সেটি করতে পারি নাই। আপনারা দেখছেন ছোটো ছোটো বেগুন ধরেছে। অনেক করলা, ভালোভাবে করলার ফলন হয়েছে এটায়। প্রচুর পরিমাণে করলা ধরেছে এবং ঝিঙাও অনেক হয়েছে। এখনও ঝিঙা অনেক রয়েছে প্লটে। এবং এই যে দেখছেন, এখানে আমরা আরেকটা ছোট প্লট করেছি লাউয়ের, কিন্তু এই প্লটে লাউ গাছগুলো ঠিকভাবে উঠেছে, কিন্তু ওইভাবে উঠতে পারে নাই। লাউ কিছু হয়েছে, গাছ ওদিকে চলে গেছে। কিছু লাউ পাখি এসে খেয়ে যায়। আল্লাহ যার রিজিক যেখানে লিখেছে সেখানেই হবে। এর জন্য আলহামদুলিল্লাহ ভালোভাবে করতে পেরেছি। এবং আপনারা সবাই আমাদের জন্য এবং আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন, সামনে যেন আমি আমার এই প্রচেষ্টা ভালোভাবে চালিয়ে যেতে পারি এবং নিউজিল্যান্ডের অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং বিভিন্ন জিনিস আপনাদের সামনে সহজে তুলে ধরতে পারি, সেই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।